আজ দিল্লির সদর দফতরে বৈঠক রয়েছে বিজেপির। সেখানে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং এরই পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকছেন। তার মধ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকতে পারেন বৈঠকে। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক, দুপুর 3টে নাগাদ বৈঠকের আয়োজন। বৈঠকে থাকতে পারেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বৈঠকে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও বৈঠকে থাকতে পারেন রাজেশ মাহাতো। অমিত শাহর সঙ্গে বৈঠকে থাকতে পারেন শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকবেন নীতিন নবীন সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। 2026-এ বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা গতকালই শেষ হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 9টি বিভাগের যে রথ বেরিয়েছিল পরিবর্তন যাত্রা, সেটা সমাপ্ত হয়েছে এবং 14 তারিখ অর্থাৎ শনিবার রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে যে পরিবর্তন যাত্রা তার সমাপ্তি হবে। এবং তার আগে আজকে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঠিক দুপুর 3টে নাগাদ রাজ্য বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে এবং তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক রয়েছে এবং যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, যে বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি দিল্লিতেই রয়েছেন। সুতরাং একাধিক শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় কমিটি যেটা রয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে থাকতে পারেন। এই বৈঠকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে এই যে পরিবর্তন যাত্রা গতকাল যেটা শেষ হয়েছে, সেই পরিবর্তন যাত্রার কি প্রভাব, তার ফলাফল কী রকম, রাজ্য জুড়ে কি তার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হতে পারে এই আজকের এই বৈঠকে। পাশাপাশি পরিবর্তন যাত্রার পাশাপাশি বলা যেতে পারে যে 2026-এ ভোটের রণনীতি বা রণকৌশল কি হবে, অর্থাৎ পরিবর্তন যাত্রার পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন যাত্রা শেষ হয়েছে গতকাল, তার পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কি আলোচনা হতে পারে, সেই তার ফলাফল কীরকম তার প্রভাব, সেই বিষয় নিয়েও এবং বঙ্গ ভোটে তার কি